মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মাননীয় স্পিকার, পররাষ্ট্রমন্ত্রীকে তো আর চাইলেই পাওয়া যায় না, সুতরাং আমার প্রশ্নটি জলবায়ুর উপর না হলেও ওনার মন্ত্রণালয় সংশ্লিষ্ট, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে মাননীয় পররাষ্ট্রমন্ত্রীর কাছে আমি জানতে চাইছি, সৌদি আরবিয়া, টার্কি এবং পাকিস্তানকে মিলে যেই মক্কা প্যাক্ট 7ই অগস্ট 2026 সাইন হয়েছে, ম্যালর্ড, মাননীয় মন্ত্রী কি বলবেন যে এখানে বাংলাদেশের সুবিধাটা কি হবে এই প্যাক্টে যুক্ত হলে, বা বাংলাদেশ এই প্যাক্ট থেকে কি পেতে যাচ্ছে? ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমি আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের In the heart of the city rises a destination built for greatness. International Convention City, Bosundhara. Life takes a new course. সংসদ সদস্য মিস রুমিন ফারহানাকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্থাপনের জন্য ধন্যবাদ দিচ্ছি। এই প্যাক্ট 3টি দেশের ভেতরে হয়েছে। আমরা এতে এই প্যাক্টটিকে ইতিবাচক হিসেবে দেখছি। এতে যোগদান করার বিষয়টি এখনো আসেনি, কারণ এটা নির্ভর করছে যারা এই প্যাক্টের সদস্য তাদের অভিপ্রায়ের উপর। তারা যদি অভিপ্রায় প্রকাশ করেন বাংলাদেশকে এই প্যাক্টে নেবার জন্য, তাহলে পরে আমরা নিশ্চয়ই সেটা ইতিবাচকভাবে বিবেচনা করব। কিন্তু তার আগের ভালো মন্দ এটা এই বিষয়টি আলোচনা করাটা সম্ভবত সেই সময়টি এখনো আসেনি। আমরা নিশ্চয়ই এই সমস্ত বিষয় বিবেচনায় রাখবো। তবে আমাদের মনে রাখতে হবে একটা কথা, যে এই প্যাক্ট এটা যদি বিস্তৃত হয় এবং এটা হচ্ছে বিশ্ব মুসলিম সমাজের আত্মরক্ষার একটি ব্যবস্থা, এবং এটা আমাদের মুসলিম পরিবারের আভ্যন্তরীণ বিষয়। সুতরাং এইটা নিয়ে কারো অন্যান্যদের উদ্বেগের কোনো অবকাশ নাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ।